ইন্দ্রাণী গাঙ্গুলির গোটা পৃথিবীটাই এবার উথাল-পাথাল হয়ে গেল আয়ুষের নেওয়া এক সিদ্ধান্তে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা সকাল হওয়া মাত্র ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বারবার করে আয়ুষকে ফোন করে আয়ুষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করতে থাকে, কোনো মতে আয়ুষের সঙ্গে যোগাযোগ করতে না পেরে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন কিনা টেনশন করতে থাকে, ঠিক সেই মুহূর্তেই হঠাৎ করেই যখন কিনা সিকিউরিটি গার্ড এসে বলতে থাকে যে ম্যাডাম আয়ুষ বাবা। অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে হ্যাঁ আয়ুষের কী হয়েছে বলুন, আপনি চুপ করে রয়েছেন কেন? কোথায় আয়ুষ? আয়ুষ এসেছে? আমি কতক্ষণ ধরে আয়ুষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি, অথচ আয়ুষ বাহিরে আছে। কই, আমাকে তো একবারও আয়ুষ বললো না। ও ফোন কেন ধরছে না? ঠিক সেই মুহূর্তে যখন কিনা সেখানে মেঘা এসে হাজির, এবং মেঘা যখন কিনা বলতে থাকে যে আন্টি আপনি আমাদেরকে আশীর্বাদ করুন, ঠিক সেই মুহূর্তেই মেঘা যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি পা ছুঁয়ে আশীর্বাদ চায়, ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি নিজের পাটা সরিয়ে নেয় এবং বলতে থাকে যে তোমার স্পর্ধা তো কম না, সাত সকালবেলা তুমি তোমার এই মুখটা কেন নিয়ে এখানে এসেছো বলো তো? তোমার মতন অলৌকিক আমি কোনো মতে আমার বাড়িতে বরদাস্ত করবো না, জাস্ট গেট আউট। মেঘা কী সমস্ত নাটক শুরু করছে সকাল সকাল তুমি বলো তো? ঠিক সেই মুহূর্তে যখন কিনা মেঘা বলতে থাকে যে বারে শাশু মা, আমি নাটক কেন করতে যাবো বলুন তো? আফটার অল আপনার পা ছুঁয়ে আশীর্বাদ নেওয়াটা আমার রীতিমতো অধিকার, এবং তার থেকেও বড় কথা, এখন আমি আপনার বড় ছেলের বউ, আপনি আমাকে আশীর্বাদ করবেন না? আমরা নতুন জীবন শুরু করতে চলেছি, সেখানে গুরুজনদের আশীর্বাদ না নিলে কেমন একটা দেখা যায় না বলুন তো? ঠিক সেই মুহূর্তে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে তুমি এবারের বউ মানে, অর্থাৎ তুমি কী বলার চেষ্টা করছো বলো তো? এবং সিকিউরিটি গার্ড, তুমি বা ওকে কেন ঢুকতে দিলে বলো তো? তুমি কী প্রমাণ করার চেষ্টা করছো মেঘা বলো তো? তোমাকে আমি বলেছিলাম যে তোমার যদি লজ্জা শরম কিছু থেকে থাকে তাহলে তোমাকে আমি আমার বাড়ি ত্রিসীমানাও দেখতে চাই না, নাকি তুমি নিজের ভুলটা বুঝতে পেরে আমার বাড়িতে আমার কাছে ক্ষমা চাইতে এসেছো? তাহলে সেটাই বরঞ্চ চাও, কিন্তু আশীর্বাদ তো আমি কোনো মতেই করবো না। ইন্দ্রাণী গাঙ্গুলি তো যার তার উপরে আশীর্বাদে হাত তুলে দেয় না। ঠিক সেই মুহূর্তে যখন কিনা মেঘা বলতে থাকে যে ঠিক আছে, আপনি আপনার ছেলের খোঁজ করছিলেন তো, তাহলে বরঞ্চ আপনি আপনার ছেলে এলে আপনার ছেলের মুখ থেকে সবটা শুনে নেবেন যে কেন আমি আপনার আশীর্বাদ চাইতে এসেছি। আমি কোনো মতেই আপনার কাছে নতি স্বীকার করে ক্ষমা চাইতে আসিনি, বরঞ্চ আপনাকে আমার কাছে নতি স্বীকার করার সিচুয়েশনটাতে চলে এসে সেটার ব্যবস্থা করে এসেছি। ঠিক সেই মুহূর্তে যখন কিনা আয়ুষ এসে গলায় মালা পরে হাজির হয়, এবং ঠিক সেই মুহূর্তে আয়ুষকে দেখা মাত্রই মীনাক্ষী থেকে শুরু করে কুসুম সমস্ত লোকেরা চমকে যায়, এবং কুসুম বলতে থাকে যে কী ব্যাপার ছোটো সাহেব এরকম করে গলায় মালা পরে কেন দাঁড়িয়েছে, কিছু তো বুঝতে পারছি না। ঠিক সেই মুহূর্তে মেঘা বলতে থাকে যে পিসি তুমি বরং এক কাজ করে একটা বরণ ডালা নিয়ে এসো, কারণ এখন তো আমার শাশুড়ি মা আমাকে বরণ করে ঘরে তুলবে, নয়তো বা নতুন বউ বরণ ছাড়া ঘরে ঢুকে যাবে, সেটা কেমন দেখা যায় না? ঠিক সেই মুহূর্তে রানী গাঙ্গুলি যখন বলতে থাকে এই সমস্ত কি তামাশা চলছে, আমাকে কেউ খুলে বলবে, এবং আয়ুষ তুমি এরকম করে দৌড় করে দাঁড়িয়ে আছো কেন বলো? ভেতরে এসো, এবং তোমার গলায় মালাই বা কী করে এলো বলো? ঠিক সেই মুহূর্তে যখন কিনা মেঘা বলতে থাকে যে আয়ুষ তোমার মাকে বলো, তুমি যে রীতিমতো আমাকে অগ্নিসাক্ষী করে সিঁথিতে সিঁদুর পরিয়ে আমাকে তুমি বউ হিসেবে গ্রহণ করে নিয়ে এই বাড়িতে যোগ্য সম্মান দেওয়ার জন্য এখানে নিয়ে এসেছো, বলো তোমার মাকে, তোমার সেই সৎসাহসটুকু তো অন্তত থাকা উচিত। ঠিক সেই মুহূর্তে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে আয়ুষ এই মেয়েটা এই সমস্ত কী বলছো বলো তো? তুমি আমাকে খুলে বলো আয়ুষ কী হয়েছে? এই মেয়েটা তোমাকে বাধ্য করছে এই সমস্ত কিছু করতে? কী বলেছে যে এই সমস্ত কিছু তুমি যদি নাটক ওর সঙ্গে না করো তাহলে ও আমাকে মেরে ফেলবে, এরকম কোনো কিছু হুমকি দামকি দিয়েছে? তার জন্য তো তুমি এই সমস্ত কিছু করতে বাধ্য হয়েছো? বলো আয়ুষ, চুপ করে থাকবে না আয়ুষ? আমার কিন্তু আর ধৈর্য কুলাচ্ছে না। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করো।